সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যারা 2025 সনে শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে আছো, সবার জন্য শুভকামনা। তো আমি আজকে ভিডিও করতেছি। আজকে হচ্ছে জানুয়ারির 18 তারিখ। এখনো তোমাদের হাতে বই এখনো পাও নাই। তো আমি তোমাদের জন্য একটা স্ক্রিনে আমি দিয়েছি যে আমাদের ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী 1। সেখানে দেখো প্রশ্ন হচ্ছে 1 নম্বরে হচ্ছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। তো এখানে ক থেকে ঝ পর্যন্ত মোট 9টি প্রশ্ন রয়েছে। এই 9টি প্রশ্নের মধ্যেই এখানে কথাই লেখা আছে, ঠিক আছে। ক নম্বরে আছে 3টি, এরকম ভাবে খ নম্বরে আছে। তো এরকম ভাবে মোট 9টি প্রশ্ন রয়েছে। তো এই 9টি প্রশ্ন থেকে আমি তোমাদেরকে 4টি প্রশ্নের সমাধান করে দেখাবো এবং আগামী ভিডিওগুলো যেগুলো হবে সেগুলো 2 নম্বরে নিচের সংখ্যাগুলো কথাই লিখো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন চলো আমরা দেখি যে 1 নম্বর যেটি আছে। 1 নম্বরের আমি এখানে মোট 9টি সমস্যা রয়েছে। 9টি সমস্যা থেকে আমি তোমাদের এখানে 4টি সমস্যা সমাধান করব। এই 4টির মধ্যে হচ্ছে ক, তারপর ঘ, বর্গীয় জ এবং ঝ। তো আশা করি এগুলো তোমাদের পঞ্চম শ্রেণীতে তোমরা এগুলা শিখেছো, কথাই লেখা, তারপর হচ্ছে অঙ্কে লেখা, এগুলা শিখেছো। তো এগুলোর আলোকে একটু বেশি করে, কারণ তোমাদের যেহেতু ক্লাসটা এখন ষষ্ঠ শ্রেণী, তাই একটু বড় করে তোমাদেরকে একটু দেখানো হয়েছে। তো ক নম্বরে যেটি লেখা আছে সেটি দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ক নম্বরে আমরা 1 নম্বর লিখছি। 1 নম্বরের ক নম্বরের প্রশ্নটা দেখো নিচে। প্রশ্নটা হচ্ছে 20,070। তাহলে আমরা এখানে লিখব, আমরা এটা লিখছি 20,070। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে এগুলো আমরা যেটা করব সেটা করার মধ্যে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে এখানে আমরা কিছু সংখ্যা লিখে নিচ্ছি। আমি সংখ্যাগুলো এখানে রূপক অর্থে ধরে নিচ্ছি, মানে আমি শূন্য দিয়ে বোঝাবো, ঠিক আছে। আমি অনেকগুলো শূন্য ব্যবহার করব, এখানে অনেকগুলো শূন্য ব্যবহার করছি, অনেকগুলো ব্যবহার করছি। তো এই আমরা যে দেশীয় পদ্ধতিতে যে সংখ্যা লিখি সেখানে আমাদের এখানে কমা ব্যবহার করতে হবে। তো কমা এখানে আমরা 2টা পদ্ধতি পাবো। একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি, এবং আর আমাদের আন্তর্জাতিক পদ্ধতি যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের যে দেশীয় পদ্ধতি আছে সেটাই হবে। তো আন্তর্জাতিক পদ্ধতিতে এই পাশ থেকে 3 ঘর পর পর কমা বসবে, আর আমাদের দেশীয় পদ্ধতিতে প্রথম কমাটা হবে 3 ঘর পর, তারপর ক্ষমাগুলো হবে 2 ঘর পর, ঠিক আছে। তারপর আবার 3 ঘর পর, 2 ঘর পর হবে 2টা, তারপর আবার হবে কিন্তু 3 ঘর পর পর, ঠিক আছে। তো এটা এখন আমাদের এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করো, তোমরা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। এই যে প্রথম কমাটা যেটা আছে এটা হচ্ছে হাজারের ঘর। প্রথম কমার বাম পাশে যেটা আছে সেটা কিসের ঘর? সেটা হচ্ছে হাজারের ঘর। তারপরে যে কমাটা আছে সেটা হচ্ছে লক্ষর ঘর। এরপরে যে কমাটা আছে সেটা হচ্ছে কোটির ঘর। আশা করি আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি যে কোনটা কিসের ঘর হবে। আমি আবারও বলে দিচ্ছি যে প্রথম যে কমাটা আসে বাম পাশ থেকে, ডান দিক থেকে আমরা গুনে আসি। প্রথম কমার 2 ঘর হচ্ছে হাজারের ঘর, তারপরের কমার 2 ঘর হচ্ছে লক্ষের ঘর, আর তারপরে যতগুলো ঘরই থাকবে সবগুলি হবে কোটির ঘর। এখন এরপরে যদি আমি আনতে চাই তাহলে আবার 3 ঘর পরে একটা কমা হবে, তারপর আবার হবে এরকম ভাবে, ঠিক আছে। আচ্ছা, সেগুলো আমরা কথা বলবো। তো এখন ক নম্বরে আছে 20,070। তো আমরা এটা দেওয়ার ইয়েটা কি, লক্ষ্যটা কি? এটা দেওয়ার লক্ষ্যটা হচ্ছে আমাদের হাজারের ঘর কত হবে? 20। তাহলে হাজারের ঘর কোনটা? এটা 20। তারপর কি হবে? একটা কমা হবে, একটা কমা দিব। তারপর বলছে কি 70। তাহলে হাজারের ঘরের পরেরটা কিসের ঘর? এটা হচ্ছে শতকের ঘর। শতকের ঘর কি কিছু আছে? শতকের ঘর কিছু বলে নাই, যেহেতু বলে নাই আমরা শূন্য দিব। 70 বললে 7 10 70, 7 10 70। আশা করি, আমি জানি না কতটুকু তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি বা বোঝানোর চেষ্টা করেছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। তো আমরা আরেকটা যেটা আছে সেটা আমরা করি। এই ক নম্বরে আরেকটা আছে, তরফলার সৈকার 30,000 হচ্ছে 8। তো এখন 30,008, তার মানে হাজারের ঘরে আমাকে কত দিতে হবে? 30। তাহলে হাজারের ঘর কোনটা? এটা। হাজারের ঘরে আমি 30 দিব। হাজারের ঘরে ডান পাশে কি আছে? কমার ঘরে দিব। তাহলে এরপর একটা কি? শতক। শতকের ঘরে কিছু বলছে এখানে? 30,008, তার মানে শতকের ঘরে কিছু নাই। 8 লিখলে আমরা কেমনে লিখবো? শুধু 8 লিখলে চলে, তার মানে দশকের ঘরেও কিছু নাই। দুইটাই খালি, এককের ঘরে হবে শুধু 8, ঠিক আছে।
তো তারপর যেটা আছে এখানে আছে এরকম 55,400। তো এবার আমরা যাই, আবারও 55,000 পেয়েছি আমরা। যেহেতু 1000 আমরা পেয়েছি, তাহলে 1000-এর ঘরে কত হবে? 55। 55 আমরা কিভাবে লিখি? 5 10 5 55। তারপর কমা দিব আমরা। তারপর একটা শতকের ঘর। শতকের ঘরে কত বলছে? 400। শতকের ঘরে 4, আমরা 400 দিলাম। তারপর কি আছে? দশক, একক। এইগুলা কিন্তু এখানে কিছুই নাই। যেহেতু কিছুই নাই, আমি দেব 0। এটা ছিল আমাদের ক নম্বর যে সমস্যা, এই ক নম্বর সমস্যা। তারপর আমরা এখান থেকে ঘ নম্বরটা দেব। খ এবং গ এগুলো তোমরা করে নিবে। যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। আমি ঘ নম্বর যেটি আছে, ঘ নম্বরটা করতেছি। ঘ নম্বরে আছে হচ্ছে, একটু ছোট করে লিখতেছি। ঘ নম্বরে একটাই 5, তারপর হচ্ছে কোটি, 5 কোটি 3 লক্ষ, 5 কোটি 3 লক্ষ 2007। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখন সর্বোচ্চ পর্যায়ে আছি। আমাদের যে গণনা দরকারটা দেশীয় পদ্ধতিতে সর্বোচ্চটার মধ্যে আছি। তো দেখি আমরা এটাকে কিভাবে করতে পারি। তো আমাদের এখানে যেটা আছে 5 কোটি। তো আমরা একটু এই গোলকের ঘরে আসি। আমরা এই গোলকটাই কি বলা আছে? এই গোলকটাই বলা আছে হচ্ছে যে কোটি। কোটি কোথায় আছে? এখানে। তাহলে কোটির ঘরে কত হবে? 5। তারপর কি আছে? একটা কমা আছে। তারপরে যে দুইটা ঘর আছে সেটা কি? লক্ষের ঘর। তাহলে লক্ষ কত বলছে দেখো এখানে? 3 লক্ষ। মনে রাখবা, যখন 9 পর্যন্ত লিখবা তখন সামনে শূন্য বসাবা। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমি শূন্য দেইনি, কারণ এর আগে কোনো সার্থক অঙ্ক নাই, তাই আমি শূন্য দেইনি। এখানে কিন্তু শূন্য দিলেও আমার কোনো ভুল হবে না, তবে বেশ সুন্দর দেখা যাবে। আচ্ছা, তাহলে 3 লক্ষ আমি কি বলছি? এখানে কিন্তু 2 ঘরে লিখতে হবে। 2 ঘরে যদি আমি এইভাবে লিখি, দেখো এখানে এইভাবে যদি লিখি তাহলে কি 3 হবে? এটা 30 হবে। এই জন্য আমাকে কি দিতে হবে? 0 3। তাহলে লক্ষের ঘরে 3 গেল। তারপর একটা কিসের ঘর? 1000। 1000-এর ঘরে কত হবে? 2000। আগের মতোই 2000। 1000-এর ঘর চলে গেল। তারপর কি? শতকের ঘর কিছুই নাই, আছে 2007। তার মানে শতকের ঘর কিছু নাই, দশকের ঘর কিছু নাই, আবার এককের ঘর 7। এখন যদি আমরা গণনা করি, একক, দশক, শতক, হাজার অযুত, লক্ষ নিযুত, কোটি। 5 কোটি 0 3, 3 লক্ষ 2007। এটা ছিল আমাদের ঘ নম্বরে। তো এখানে আজকে আরো 2টা সমস্যার সমাধান করব। আর একটা হচ্ছে কি, এটা ঘ নম্বর গেছে। আর একটা হচ্ছে বর্গীয় জ বলছিলাম। আমি বর্গীয় জটা লিখছি। বর্গীয় জটা এখানে কত আছে? তরস্বীকার্তি দন্তন্য 3, হয়কার হা, বর্গীয় জ একার যা, বয় শূন্যর 1000, পয়কার পা চ 5 শত, কৌকার কো তরস্বীকার্তি কোটি, তারপর হচ্ছে 85 লক্ষ 925। তো প্রিয় শিক্ষার্থী, খুব বিশাল একটা বড় জিনিস। তো আমরা বিশালটাকে আমরা বিশালভাবে করব, সমস্যা নাই। এখানে দেখি আমরা কত বলছে? 3500। আমরা আগে 3500 বানাই। তাহলে এটা কি 3000? হাজারের ঘর কোনটা? এটা। তাহলে আমরা কত দিব? 3000। তাহলে কত হবে? 0 3। যেহেতু আমরা প্রথমে লিখছি তাই শূন্য লিখবো না। 3000। 3000-এর পরে কত? 500। তার মানে পরেরটা শতকের ঘর 500। তারপরে কিন্তু আর কিছুই নেই। 3500। তাহলে এটা কি? এটা হচ্ছে কোটি। মানে এইটুকু যে আমি লিখলাম, বিষয়টা একটু চিন্তা করো। এইটুকু যে আমি লিখলাম, এই কোটিটা কোথায় আসলো? শুধু এই ঘরটা লিখলাম আমরা। দেখো, আবার একটু দেখো, 3500। হ্যাঁ, আমি 3500 লিখলাম, কিন্তু এগুলো কি? এগুলো হচ্ছে কোটি। তার মানে এই ঘর আমি লিখলাম এই পর্যন্ত। তাহলে কোটির পরে আমাকে কি দিতে হবে? কমা। তারপরেরটা কিসের ঘর? লক্ষ। লক্ষের ঘর কত আছে? 85 লক্ষ। তাহলে 85 লক্ষ আমি কত লিখবো? 8 10 5 85। আশা আমি কি বোঝাতে পেরেছি? বিষয়টা একটু খেয়াল করো। এখানে কত? 3500। হ্যাঁ, আমি 3500 লিখলাম। তারপর এটা কোটি, তার মানে এইটুকু কোটি। কোটি বলতে হলে এই ঘর পর্যন্ত আমি লিখলাম, এই ঘর পর্যন্ত। তারপর লক্ষের ঘর। লক্ষের ঘরে কত আছে? 85 লক্ষ। তাহলে আমি 85 লক্ষ লিখলাম। তারপরে কিসের ঘর? লক্ষের পরে কিসের ঘর আসবে? হাজারের ঘর। তো এখানে 1985। তার মানে হাজারের ঘর কি কিছু আছে? হাজারের ঘর কিছু নাই। হাজারের ঘর শূন্য হবে। তারপর 985। 900 এই যে শতকের ঘর কত হবে? 9। আর 85 আমরা কিভাবে লিখি? না, সরি, 25 আমরা কিভাবে লিখি? 2 10 5 25। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু বর্গীয় জ নম্বরটা তোমাদেরকে যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করেছি। তো তারপর
মানে একদম শেষ যেটা ঝ নম্বরটা এখানে আমরা দেখি কত আছে 50 বিলিয়ন 300 মিলিয়ন 538,000 38,000। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটু আগে ভিডিওটার প্রথমে আমি বলেছিলাম যে আমরা শূন্যগুলা ব্যবহার করব দেশীয় পদ্ধতি একরকম আর আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে একরকম। এটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে, বিলিয়ন মিলিয়ন যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। তো সেটা আমরা কিভাবে করব, চলো আমরা সেটা দেখি। সেটা হচ্ছে আমি এখানে লিখছি, জায়গা কম আমার, এখানে আমি যেগুলো লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10 আমি এইভাবে লিখতে পারি। তো এখানে বলছি প্রথমে হবে কমা 3 ঘর পর, তারপর আবার 3 ঘর পর, তারপর আবার 3 ঘর পর, ঠিক আছে। তো এখন যেটা হবে সেটা হবে প্রথম কমার পরেরটা হবে হাজার, পরেরটা হবে মিলিয়ন, আর এরপরে যেটা হবে এটা হবে বিলিয়ন। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। প্রথম কমার বাম পাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে হাজার, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে মিলিয়ন, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বিলিয়ন। তো এখন আমাদেরকে বলছে কি 50 বিলিয়ন, তাহলে বিলিয়নের ঘরে কত আসবে 50, তাহলে আমি 50 দিব। এই যে বিলিয়ন চলে গেছে, এই ঘরটা চলে গেছে, কমা, তারপরে কি মিলিয়ন, মিলিয়ন কয় ঘরের 3 ঘরের। আচ্ছা মিলিয়ন কত বলছে এখানে 300 মিলিয়ন, তাহলে মিলিয়নের ঘরে কত হবে 300, 300 আমি কিভাবে লিখবো 300 মিলিয়ন। তারপর হাজার, হাজারের ঘরে, তারপর এটা কি হাজার, হাজারের 3 ঘর, হাজারের ঘরে কত লিখতে হবে 538,000, তাহলে 538 এটা হচ্ছে হাজার, কমা দিলাম। আর তো কিছু নাই, যেহেতু আর কিছু নাই, বাকি 3টার জন্য আমি 3টা শূন্য দিয়ে দিব। আশা করি আন্তর্জাতিক পদ্ধতি যেটা ছিল সেটাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আগামী যে ভিডিওটা হবে সেটা এখানে তোমাদের 2 নম্বর যেটা আছে 2 নম্বর আমি বোঝানোর চেষ্টা করব, তারপর ধারাবাহিকভাবে ভিডিওগুলো আসতেই থাকবে। তো ভিডিওগুলো কেমন লেগেছে তোমাদের কাছে? যদি উপকার মনে হয়, ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে পাশে রাখার চেষ্টা করবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।